ওর স্কুলের বেতন আদি ফর্ম ফিল আপের টাকা সমস্ত কিছু আমি ক্লিয়ার করছি পুরো বছরের। আমরা মাত্র 2 দিন আগে জানতে পারছি যে আমাদের ফর্ম ফিল আপ হয়নি। রাত 11টা বাজে ডিসিশন আসছে যে আমাদের 50-50 চান্স আছে আমাদের ফর্ম ফিল আপ হবে। ওনারা না আমাদের কল ধরছে না বের হয়ে আমাদের সাথে কোনো কথা বলছে। বোর্ডে যাওয়ার পর ওইখানে 5টা বাজে আমাদের সচিব বের করে দেওয়া হয়, শিক্ষা বোর্ডের সচিব আমাদের বের করে দেয়। কর্তৃপক্ষ দায়ী, ওনারা আমাদের সিটগুলো বিক্রি করে দিচ্ছে। এখানে আমাদের কোনো ভুল নাই, ওনাদের কারণে আমাদের একটা বছর কেন আমরা বিসর্জন দিব। 2 বছর কঠোর পড়াশোনার পরে নিয়েছেন পরীক্ষার প্রস্তুতি। এখন সময় পরীক্ষার হলে বসার। কলেজে আসলেন অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে, তবে কলেজে এসে দেখলেন কলেজ কর্তৃপক্ষের গাফলতির কারণে অ্যাডমিট কার্ডটি হয়নি। বোর্ডে নেই আপনার নাম, দিতে পারছেন না পরীক্ষা। কেমন লাগবে? এমনই ঘটনা ঘটেছে উত্তরা হাই স্কুল ও কলেজের 2 শিক্ষার্থীর সাথে। আমরা প্রথমেই 2 শিক্ষার্থীর পরিবার এবং শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। কি ঘটেছে তাদের সাথে জানবো তাদের মুখেই। ছেলে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর একজন ছাত্র, নিয়মিত ছাত্র। ওর স্কুলের বেতন আদি ফর্ম ফিল আপের টাকা সমস্ত কিছু আমি ক্লিয়ার করছি পুরো বছরের 100টে। ক্লিয়ার করা সত্ত্বেও আমার ছেলের নাকি ফর্ম ফিল আপই হয় নাই। এই কথা আমি জানতে পারি 26 তারিখে পরীক্ষা, আমি 25 তারিখে জানতে পারি বেলা 3টার সময়। তার আগে 3 দিন আগে ওনারা অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করছে। আমার ছেলেকে আমি 3 দিনই পাঠাইছি। ফার্স্টের দিন আসছে, এখানে মিলাদ মাহফিল ছিল, ওই দিনে নিতে পারে নাই। পরের দিন পাঠাইছি, পরের দিন এসে স্যারদের কাছে ঘোরাঘুরি করছে। ক্লাস টিচার ডক্টর আমিনুল তিনি বলছে যে অ্যাডমিট কার্ড সবুর স্যারের কাছে আছে। আমার ছেলে সবুর স্যারের অফিস রুমে যায়, অফিস রুমে যাওয়ার পর যায় দেখে সবুর স্যার বোর্ডে গেছে, শিক্ষা বোর্ডে গেছে। সবুর স্যার এসে রাজলক্ষ্মী এসে আমাকে ফোন দেয় যে আপনার ছেলেকে নিয়ে যান। আমি বললাম যে স্যার অ্যাডমিটের কী হলো? অ্যাডমিট স্যার আপা ওটা করতে পারিনি। কালকে আমাদের বাংলা 1 এক্সাম ছিল, যেটা আমরা দিতে পারিনি, এবং এর পুরোপুরি দায়ী উত্তরা স্কুল অ্যান্ড কলেজ এবং তার প্রিন্সিপাল ম্যাম, আমিনুল স্যার, আমাদের ক্লাস টিচার সহ কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষ। তো না হওয়ার কারণ হচ্ছে আমার যে ফর্ম ফিল আপটা, যেটা আমার মানে উত্তরা স্কুলে 3 তারিখ থেকে চেক করার জন্য একটা টাইম দিচ্ছে আমার ক্লাস টিচারকে, যে 3 তারিখের মধ্যে 3 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত স্লট খোলা আমাদের শিক্ষা বোর্ডের, এর মধ্যে আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট মানে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে পারবো। তো চেক করার জন্য 3 তারিখে দিয়েছে উত্তরা স্কুল থেকে। সবুর স্যার আমিনুল স্যারকে বলছে যদি কারোটা মিস যায় আপনারা একটু চেক করবেন। তো চেক করার জন্য দিচ্ছে, উনি সবারটা চেক করে কনফার্ম করলেও আমার এবং আমার ফ্রেন্ড সাজ্জাদ ওরটা কমপ্লিট করে নেই। তো আমরা এটা জানি না, আমাদের কোনোভাবে জানানো হয়নি কলেজ থেকে কি আমাদের ফর্ম ফিল আপ হয়নি বা কিছু হয়নি। আমরা আমাদের 24 মান্থের বেতন সব ক্লিয়ার, ফর্ম ফিল আপের যে টাকাটা ক্লিয়ার করছি, সব ক্লিয়ার করার পরেও আমরা মাত্র 2 দিন আগে জানতে পারছি যে আমাদের ফর্ম ফিল আপ হয়নি, ফর্ম ফিল আপটা হয়নি। এবং এই 2 দিনের মধ্যে আমরা যখন জানতে পারছি তখন আমরা বিভিন্ন জায়গায় গেছি এবং শিক্ষা বোর্ডে আমরা ছিলাম এক্সামের একদিন, মানে এক্সামের আগের দিন 8টা পর্যন্ত ছিলাম শিক্ষা বোর্ডে, এবং 8টা থেকে পরে আমরা না পেরে চলে আসি কলেজে। আসার পরে আমাদের ইভানা ম্যাম একটা মিটিং বসে এখানে, আর বসানোর পরে আমি আমার মানে আম্মুকে কল দিয়ে আনাই এবং সাজ্জাদের আব্বুরা আসার পর যখন রাগারাগি করে, এবং এরপরে ওনারা আমার একটা আশ্বাস দেয় যে তোমরা এক্সাম দিতে পারবা, তোমরা এখন যা বাসায় প্রিপারেশন নাও, আমরা কালকে 9টার মধ্যে তোমাদের অ্যাডমিট এনি হাউ তোমাদের দিব, তোমরা রাজুকে রেডি থাকবা, প্রিপেয়ার হয়ে রেডি থাকবা। তো আমরা ওনাদের কথা মতো আমরা রাজুকে চলে আসি। আমরা প্রায় 7টার দিকে 7টা থেকে আমরা বের হয়েছি, বের হয়ে আমরা রেডি হয়ে রাজুকের সামনে ছিলাম। তা একটু পরপর বসে তোমরা থাকো ওই জায়গায় জানাচ্ছি। যখন অনেক টাইম পাস হয়, সবাই স্টুডেন্টরা সবাই ঢুকে পড়ে, তো আমরা এরপরে কল দিতেছি, সবার নাম্বার বন্ধ, প্রিন্সিপাল ম্যামের নাম্বার অফ, ভিতরে যারা মানে আমাদের ক্লাস টিচার সবার নাম্বার অফ, আমরা কি মানে যার থেকে অ্যাডমিট পাবো তারও নাম্বার অফ। তো না পেয়ে আমরা এখন কিছু করার নাই। তারপরে আমরা এখানে আসার পরে ভাবছিলাম ওনারা আমাদের সাথে কথা বলবে বা কিছু করবে এক্সাম না দিতে, ওনারা না আমাদের কল ধরছে না বের হয়ে আমাদের সাথে কোনো কথা বলছে। এবং আজ পর্যন্ত, আজকে ফ্রাইডে, আজ পর্যন্ত ওনারা আমাদের সাথে এখন একটা আশ্বাস দেয় না এবং আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করে না কি তোমরা কি করবা বা কি করতে চাও। এখন আমাদের দাবি একটাই যে আমাদের যেমন আরেকটা বোন অন্য কলেজের স্ট্রোক করছিল ওর মা,
সেই কারণে সে বাংলা 1 এক্সাম দিতে পারেনি এবং প্রধান উপদেষ্টা সে তার নিজের গভর্নমেন্ট যে মানে অফিসিয়াল পেজ থেকে সে শেয়ার করছে যে বিবেচনার মাধ্যমে তাকে এক্সাম দেওয়া হবে। তো আমাদেরও সেম, আমরা তো আমাদের নিজের ভুলের কারণে এক্সাম দিতে পারি না, তো স্কুল এবং কৃতিপক্ষের ভুলের কারণে। আমাদের তো এখানে ভুল নেই, আমরা তো আমাদের 2 ইয়ার্স আমরা ঠিকমতো সব প্রিপেয়ার করছি। তো আমাদের দাবি একটাই যে আমাদের বাংলা এক্সামটা বিবেচনার মাধ্যমেই নেওয়া হোক এবং পরবর্তী এক্সামের এই যে রবিবার আমাদের বাংলা 2 এক্সামের পূর্বে আমাদের অ্যাডমিটটা এনিহাও বের করে মানে আমাদের দিয়ে আমাদের বাকি এক্সামগুলো দেওয়া হয়, বাংলা 1 এক্সাম দিয়ে আমাদের কমপ্লিট, আমাদের 2 ইয়ার্স জন্য কোনোভাবে লস না যায়। আমরা ছেলে মানুষ, আমাদের কী হবে 2 ইয়ার্স লস গেলে। ফার্স্ট অফ অল আমাদের ফর্ম ফিল আপ হয়নি, আমরা অ্যাডমিট পাই নাই। তো সেটা আমরা জানতে পারি 23 তারিখ যেদিন আমাদের অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন দেওয়া হয়, সেদিন আমরা জানতে পারি যে আমরা ফর্ম ফিল আপ হয় নাই, যে কারণে আমরা পরীক্ষাটা দিতে পারি নাই। কিন্তু পরে আর ওনারা কোনো কিছু বলে নাই, আমার যে সমস্যা আছে ওনারা ফর্ম ফিল আপ করে নাই এটাও ওনারা জানায় নাই যে আমার ফর্ম ফিল আপ হয় নাই। আমার বাবা মাকেও জানা নাই, ওনারা হয়তো জানাই তো 25 তারিখে। তা আমি আসে ওনার সাথে কথা বলার পরে উনি আমার বলে যে সমস্যা নাই, আমি এখন বোর্ডে যাব, তোমরা নাও। আমরাও সাথে আমি আর আমার ফ্রেন্ড ইয়াসিন আরাফাত আমরা একই সেকশনে আমরা বোর্ডে যাওয়ার পর ওইখানে 5টা বাজে আমাদের সচিব বের করে দেওয়া হয়, শিক্ষা বোর্ডের সচিব আমাদের বের করে দেয় ওই সুবুর স্যারকে সহ। তা আমরা অনেক রিকোয়েস্ট করার পর ওনারা আমাদের কোনো সাহায্য করতে পারে নাই, আমাদের সুবুর স্যারও অনেক কিছু করতে পারে নাই। পর ওনারা বলছে সমস্যা নেই, রাত 11টা বাজে ডিসিশন আসছে যে আমাদের 50-50 চান্স আছে, আমাদের ফর্ম ফিল আপ হবে, আমাদের ফর্ম ফিল আপ করানো যাবে, 50-50 চান্স ওনারা করে দিবে। কিন্তু ওনারা কোনো কিছু করে, আমরা বলছি না আমাদের 50-50 চান্স হলে হবে না, আমাদের 100% আমাদের রেজাল্ট চাই। তো রাত 12টা বাজে ইভানা তালুকদার মিসের হাজব্যান্ড আসার পর উনি আমাদের জানানো হয় যে তোমার সমস্যা নাই, তোমাদের কালকে 8টা থেকে 9টার ভিতরে তোমাদের ফর্ম ফিল আপ করা হয়ে যাবে, তোমরা উত্তরা রাজুক কলেজের সামনে উপস্থিত করবে, আমরা নিয়ে যাব তোমাদের অ্যাডমিট। কিন্তু ওনারা নিয়ে যায় নাই। আমাদের পরে 9টার পর থেকে 10টার পর থেকে আমরা ফোন দিছি, ওনাদের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি, ওনারা ফোন বন্ধ করে আছে, আমাদের ফোন ধরে নাই। ওনাদেরকে আমরা ফোন দিছি, আমরা ক্লাস টিচার তো ফোন অফ, ওনার ফোন বন্ধ, ওনাকে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ইভানা তালুকদার মিসকে আমরা ফোন দিছি, লাস্ট উনি ফোন ধরে না। ওনার হাজব্যান্ড একটু আগে আমাদের ফোন দিছে। আমার বাবা বিশেষ করে আমাদেরকে না, আমার পরিবার ভাঙা পড়ছে, আমার বাবা মা দুজন ভাঙা পড়ছে, ওনারা আসতে পারেনি। আমার ভাইকে নিয়ে আমি আজকে এখানে উপস্থিত। তো আমার বাবা একটু আগে ইভানা তালুকদার মিস হাজব্যান্ড ফোন দিছে, ফোন দিয়ে বলতে যে আমাদের সাথে যেটা হয়েছে এটা আসলে স্কুল কর্তৃপক্ষ দায়ী, ওনারা আমাদের সিটগুলো বিক্রি করে দিছে, এটা ওনারা নিজেরাই স্বীকার করে। এখানে আমাদের কোনো ভুল নাই, ওনাদের কারণে আমাদের একটা বছর কেন আমরা বিসর্জন দিব, কেন আমরা একটা বছর নষ্ট করব? 2টা ছেলে 2টা বছর, তাদের জন্য সামনে যেন আর এই বছর 2টা নষ্ট না হয়, বুঝছেন? যেভাবে হোক আপনারা আমাদের একটা ব্যবস্থা করে দিবেন, আমাদের বাচ্চাগুলো যেন এই পরীক্ষাগুলো দিতে পারে। 2 শিক্ষার্থী ও তার পরিবারের সাথে কথা বলার পরে আমরা এসেছি উত্তরা হাই স্কুল এবং এই কলেজে। তবে এখানে এসে পেলাম না স্কুলের প্রিন্সিপালকে। আমরা একটু এবার সরাসরি তার সাথে কথা বলতে চাই মোবাইল ফোনে, জানতে চাই কেন হলো না এই 2 স্টুডেন্টের অ্যাডমিট কার্ড। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে এসে পাওয়া গেল না এই কলেজের প্রিন্সিপালকে। মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও মেলেনি কোনো উত্তর। তাহলে কি এই 2 শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকার, নাকি তারা বসতে পারবেন পরীক্ষার খাতায়? নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।